হ্যালো দর্শকেরা, দিশান বাংলায় আজ থেকে শুরু হচ্ছে একটি নতুন সিরিজ টেক টক। তো আজকের বিষয় হচ্ছে হোয়াট ইজ অ্যানিমেশন, অর্থাৎ অ্যানিমেশন কী। যে কোনো স্থির বস্তু বা পিকচার বা ড্রয়িং একের পর এক ক্যাপচার করে যে চলমান মুহূর্ত বা মুভিং ইমেজেস তৈরি করা হয় তাকে বলা হয় অ্যানিমেশন। অর্থাৎ যে কোনো স্থির বস্তুকে ভিডিওর মাধ্যমে চলমান দেখানোকেই আমরা অ্যানিমেশন বলতে পারি। এবার জেনে নেব অ্যানিমেশন সাধারণত কত রকমের হয়ে থাকে। অ্যানিমেশন সাধারণত 3 রকমের হয়ে থাকে, যেমন 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন এবং স্টপ মোশন। তো প্রথমেই আলোচনা করব 2D অ্যানিমেশন নিয়ে। 2D অ্যানিমেশন হাতে এঁকে এঁকে ড্রয়িং করে হতে পারে এবং ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমেও 2D অ্যানিমেশন করা যেতে পারে, যেমন টুন বুম, অ্যাডোব ফ্ল্যাশ, অ্যাডোব অ্যানিমেট ইত্যাদি সফটওয়্যারের ব্যবহার করা হয়। 2D মানে হলো 2 ডাইমেনশনাল, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই। এবার জেনে নেব 3D অ্যানিমেশন নিয়ে। 3D অ্যানিমেশন হলো কম্পিউটার জেনারেটেড অ্যানিমেশন। 3D অ্যানিমেশন পুরোটাই কম্পিউটার বেসড। এখানে জনপ্রিয় সফটওয়্যার হলো অটোডেস্ক, মায়া, ম্যাক্স, সফটিমেজ, জিব্রাস, ব্লেন্ডার এক্সেট্রা। 3D অ্যানিমেশন 3 ডাইমেনশনাল মানে এক্স, ওয়াই অ্যান্ড জেড। এরপর জেনে নেব স্টপ মোশন অ্যানিমেশন নিয়ে। স্টপ মোশন অ্যানিমেশন একটি ম্যানুয়াল প্রসেস। পেপার কাট, বিভিন্ন অবজেক্ট এবং ক্লে ফিগার দিয়ে স্টপ মোশন অ্যানিমেশন ক্যামেরা রেকর্ড করা হয়। তারপর কম্পিউটারে সিকোয়েন্স ওয়াইজ সাজিয়ে ফাইনাল অ্যানিমেশন তৈরি হয়। স্টপ মোশন যেহেতু রিয়েল অবজেক্ট দিয়ে তৈরি হয়, সেহেতু এটিও 3 ডাইমেনশনাল অ্যানিমেশন। স্টপ মোশন পদ্ধতিতে তৈরি কিছু মুভি হলো প্যারানরম্যান, কপস বাইট, জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ। অ্যানিমেশন আমরা সকলেই ভালোবাসি। অ্যানিমেশন এখনকার ডিজিটাল লাইফে খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান। ডিজিটাল অ্যাপস, মুভি, টিভি সিরিজ, ওয়েব সিরিজ, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি, মেডিকেল সেক্টর, এডুকেশন সবেতেই অ্যানিমেশনের ব্যবহার করা হচ্ছে। তাই অ্যানিমেশন আমরা অ্যাজ এ প্রফেশনও চুজ করতে পারি। বাংলাদেশ, ভারত ও পৃথিবীর বিভিন্ন দেশে অ্যানিমেশনের হাজারো স্টুডিও রয়েছে, যেখানে কয়েক লাখেরও বেশি অ্যানিমেটর নিযুক্ত রয়েছে। আর এটি যথেষ্ট সম্মানীয় পেশা। আজ এতটুকুই। অ্যানিমেশন নিয়ে আরও জানতে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করুন দিশান বাংলাকে আর সাথে থাকুন এভাবেই।